এখানে যে দোকানদার ভাইরা আছে এদের যে মানে কি অবস্থা বর্তমানে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। এদের মানে অধিকাংশ দোকান নাগর এই বাস স্ট্যান্ডে মনে করেন যে যদি 30টা দোকান থাকে অনলি এই কোনায় ছোট্ট একটা দোকান খোলা। আর এখানে সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন এই মুহূর্তে যে জায়গাটায় অবস্থান করছি আপনাদেরকে আমি একটু যদি দেখাই, দেখেন এটা হলো আমাদের সেই কাঙ্ক্ষিত নাগরপুর বাস স্ট্যান্ড। তো এখন আর এই নাগরপুরে কোনো বাস নাই, শুধু মরুভূমির মতো দেখেন সব পড়ে আছে। এই পাশে দোকান, এই পাশে দেখেন যে অনেক বাসগুলা ছিল সবই এখন মরুভূমির মতো পড়ে আছে। আমি এই পাশে দোকানগুলা সবই বন্ধ। তো আমি এখন আমার এই পাশে একটা দোকানদার ভাই আছে, আমি ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন না ভাই? জি। তো ভাই আপনি এখানে দোকানদারি করেন কতদিন ধরে? 4 বছর পার হয়েছে। 4 বছর পার হয়েছে না? এখানে বাস আসে না কয়দিন ধরে? বাস আসে না আজ বৃহস্পতিবার, গত বৃহস্পতিবারের থেকে আজকে 8 দিন। 8 দিন না? জি। আপনার দোকানে বেচা বিক্রি কি রকম হচ্ছে? ওই যখন বাস চলতো তখন তো রানিং বাস চলতো, তখন 20,000 15,000 টাকা বেচতাম। এখন আমি তো আগে আপনার নিয়ে আমি কি আর আগে একটা ভিডিও করছিলাম তাই না ভাই? জি জি। তো এটা আমার চ্যানেলে করছিলাম, এটা আর কি আমার ভাতিজার চ্যানেলে এটা। তো আসলে এখন যে আপনি যে পর্যায়ে আছেন এখানে এইভাবে কি আসলে এখানে দোকানদারি করা যায় না? সম্ভব না। এই কয়েকদিন কিছু বেশি নাই, আজকে তো 300 টাকা বেচি, 300 টাকা 500 টাকা বেচলে তো আমার চলবো না। আসলে ভাই শুনলেন আপনারা, মানে এখন নাগরপুরে এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে এখানে যারা দোকানদার আছে এদের মানে যে চলার মতো কোনো অবস্থা নাই। তো ভাই আপনি কি চান যে নাগরপুরে আবার বাস আসুক? হ্যাঁ, আবার বাস আসুক, পুরান হোক আর নতুন হোক, বাস আমরা চাই। কারণ একজন মারা গেছে তার জন্য 1 লাখ মানুষের ভোগান্তি শুরু হয়েছে। 1 লাখ মানুষ যাতায়াত করতে পারতেছে না। সিএনজি যায় নাগরপুর থেকে 150 টাকা ভাড়া নেয় কালামপুর, তাইলে আর 120 টাকা দিয়ে গাবতলী যাওয়া যায় বাসে। জি, আমাদের একটা সুবিধা হয়। তো ভাই আমি এই দোকানদার ভাইয়ের সাথে একটু কথা বললাম। আমার এই যে এই পাশে এক ভাই আছে, এর সাথে একটু কথা বলি। ভাই নিয়ে বলেন তো, এই যে নাগরপুর যে বাস আসে না, এর আগে আপনার নিয়ে আমি একটা ভিডিও করছিলাম, মনে আছে না? জি মনে আছে। তো ভাই আমি আবার আজকে চলে আসছি। তো বিষয়টা হলো যে এই যে নাগরপুর যে বাস গাড়ি আসে না, এই পাশে আসেন একটু যদি আপনার নিয়ে আমি কথা বলি। তো এই আপনি কি চান যে নাগরপুর আবারও বাস আসুক? আমি চাই নাগরপুর আবারও বাস আসুক। বাস আইসা মানুষের অনেক কষ্ট হইতাছে, এই কষ্টটা যেন মুক্ত হয়। গাড়ি চলুক, গাড়ি চললে সবার জন্য সুবিধা হবে। এমন পশ্চিমে শাহজাহানি থেকে পর্যন্ত লোক আসে, চুয়ালি থেকে লোক আসে, সবাই এখানে এসে ঢাকায় চলে। তো এই যে সিএনজি ভাড়া ভাই, হ্যাঁ বর্তমানে যে সিএনজি ভাড়া কত নিচ্ছে আপনি কি জানেন? বর্তমান সিএনজি ভাড়া 150 টাকা নেয়, 160 টাকা নেয়, যার কাছে যেভাবে বেশি বেশি নিতে পারে। আসলে তো 150 টাকা ভাড়া বেশি হয় না ভাই? হ্যাঁ, 150 টাকা ভাড়া বেশি হয়। 120 টাকা বাসের ভাড়া যে ছিল ওই একরেট ভাড়া ছিল, ওই ভাড়ায় গেলে অনেক গরিব মানুষের জন্য খুব সুবিধা হচ্ছে। 120 টাকা। বর্তমান এখন এই সিএনজিতে অনেক টাকা বেশি লাগতেছে, মানুষের ভোগান্তি হইতাছে। পরবর্তীতে আমরা চাই যে এখানে নাগরপুর গাড়ি দিক, গাড়ির দরকার, আর সেই গাড়ি দিব। আমরা চাই যে লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার যেন আইসা গাড়ি চালায়। মানে আগে যে গাড়িগুলা দিছিল আপনি চাচ্ছেন যে ওই গাড়িগুলা নাগরপুর না আসুক? আমি চাই যে কোনো একটা দিক, কিন্তু আমি চাই যে লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার যে গাড়ি চালায়। যেটি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, যেটি মানুষ ক্ষতি করছে, সব হেল্পার দিয়ে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করছে বলে যদি আসা বলে যে অ্যাক্সিডেন্ট করার পর এটা বলে, তখন কয় হেল্পারে গাড়ি চালাইছে। কেন হেল্পারে গাড়ি চালিয়ে মানুষের ক্ষতি করব? আমরা চাই যে ড্রাইভাররা চালাক, সুষ্ঠুভাবে চলুক, আমাদের নাগরপুর গাড়ি চলুক, আমরা দর্শক দোকান যত আছে ভালোভাবে চলুক। আসলে দর্শক ভাইরা, আমাদের এইখানে যে দোকানদার ভাইরা আছে এদের যে মানে কি অবস্থা বর্তমানে আপনারা এখানে না আসলে বুঝতে পারবেন না। এদের মানে অধিকাংশ দোকান নাগরপুর এই বাস স্ট্যান্ডে মনে করেন যে যদি 30টা দোকান থাকে অনলি এই কোনায় ছোট্ট একটা দোকান খোলা, আর এখানে এক ভাই দোকান খোলা, তাছাড়া সব দোকানগুলা বন্ধ। এজন্য আমরাও চাই নাগরপুর বাস আসুক। আপনিও চান নাগরপুর বাস? আমিও চাই নাগরপুর বাস আসুক, সেটা ভালো মানের একটা গাড়ি দেওয়া হোক। আমাদেরও ভোগান্তি, দর্শক ভাইদের ভোগান্তি। তো আমি ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে পথ চলবেন। আল্লাহ হাফেজ।